প্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি সকলেই অবগত আছি যে আমাদের জন্য নতুন একটি সাইট তৈরি হচ্ছে, আর সেটি হচ্ছে IPEMIS। IPEMIS এটির মাধ্যমে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল আপডেট একসাথে করার ব্যবস্থা করা হয়েছে। পূর্বে আমরা যারা প্রাইমারি স্কুল সিস্টেম বা প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা এর মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের আপডেট করে থাকতাম, যেমন শিক্ষকদের বিভিন্ন আপডেট বা তথ্য, সার্টিফিকেট, তাদের পরিবারের সদস্যের বিভিন্ন তথ্য এবং প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সকল তথ্য আমরা প্রাইমারি স্কুল সিস্টেম ও প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলাম। তো এই দুটি ব্যবস্থাপনা এবং অন্যান্য সকল ব্যবস্থাপনার সমন্বয়ে একটি নতুন সাইট আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে অধিদপ্তর কর্তৃক, আর তা হচ্ছে IPEMIS। তো এই সিস্টেমটিতে আমরা আমাদের বিদ্যালয় সংক্রান্ত সকল ডাটা, তার পাশাপাশি আমাদের শিক্ষকদের সকল তথ্যগুলি এর আওতাভুক্ত করতে হবে। তো এটি যেহেতু একটি সরকারি নির্দেশনা, তো এটা আমরা করতে সকলেই বাধ্য। তো এই বিষয়টি আমরা অনেকে অবগত নয়, কারণ বিষয়টি একেবারেই নতুন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা IPEMIS এই সিস্টেমটি ওপেন করবেন বা তার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো আমি শুরু করতেছি আমার ভিডিও। আমি আমার ভিডিওটি দেখানোর পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমি শুরু করতেছি আমার আজকের ভিডিও। আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারটিতে চলে যাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ক্রোম ব্রাউজারের গুগল সার্চ বক্সে আমি লিখব www.dpe.gov.bd.com। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করার পর দেখুন গুগল সার্চ বক্সটি আমার সামনে শো করতেছে। জাস্ট আমি এখানে লিখব www.dpe.gov.bd। এটি লিখে আমি এন্টারে ক্লিক করার পর দেখুন আমার সামনে একটি ওয়েব পেজ শো করতেছে। এখানে প্রথম যে লিঙ্কটি আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যে লিঙ্কটি প্রথমে শো করতেছে, আমি এই অপশনটিতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইটটি আছে সেটি এখন এখানে ওপেন হয়ে গেল। এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, দেখুন একদম বাম পাশে প্রথমে আছে ক্লিক ইউর ডিজায়ার IPEMIS। প্রথমে যে অপশনটি আছে আমি এটিতে ক্লিক করব। আমার মাউসটি যে অবস্থানে রেখেছি দেখুন এখানে ক্লিক ইউর ডিজায়ার IPEMIS যে লেখাটি আছে, আমি এটির উপরে মাউস রেখে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার সামনে একটি IPEMIS বা ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যে পেজটি আমার সামনে ওপেন হলো। এখানেই আমাদের সকল ডাটা এই ফর্মের মাধ্যমে ঢুকে তারপর আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে প্রথমে আছে সাইন ইন। IPEMIS এ আপনাকে স্বাগতম কথাটি লেখা আছে। তারপরে দেখেন লেখা আছে ইমেল / ফোন নাম্বার। এখানে আমরা একটি ফোন নাম্বার দিব। আমরা যারা প্রধান শিক্ষক আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের, তাদের সকলেরই একটি ফোন নাম্বার আমাদের অধিদপ্তরে সংরক্ষিত আছে, বা যে ফোন নাম্বারটি দিয়ে আমরা অতীতে বিভিন্ন ধরনের অফিসিয়াল কর্মকাণ্ড করে রেখেছি
সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে, অথবা সেই কোনো ইমেল যদি আমরা ব্যবহার করে থাকি সেই ইমেলটি এখানে দিয়ে আমরা এখানে সাইন ইন করে রাখবো। তারপরে যে অপশনটি আছে এখানে দেখুন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দেব। তো এখানে একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে, আমাদের ডিফল্ট পাসওয়ার্ডটি হচ্ছে 000000, অর্থাৎ 60। আমরা 6টি শূন্য দিয়ে এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমরা সাইন ইন করব। তো আমি এখানে আমার প্রথম যে ঘরটি আছে ইমেল বা ফোন নাম্বার, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। তো আমি যদি এখানে আমার ফোন নাম্বারটা দিই আমার বিদ্যালয়ের, ফোন নাম্বারটা দেওয়ার পর আমি যদি এখানে 00000060 দিই, তারপর সাইন ইন, মনে রাখুন এই অপশনটিতে টিক চিহ্ন দিয়ে আমি যদি সাইন ইন অপশনটিতে ক্লিক করি, দেখুন আমাকে এখানে জানাচ্ছে তারা স্বাগতম IPEMIS। এখানে প্রধান শিক্ষক আপনি নিজে অ্যাকাউন্ট সেট আপ সম্পন্ন করে কয়েক ধাপ দূরে আছেন, এখানে শুরু করুন অপশনটিতে আমি ক্লিক করলাম। তারপর দেখেন আমার সামনে আরো একটি পেজ এখানে শুরু করতেছে। 2 এর পদক্ষেপ 1, একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করুন। অর্থাৎ আমাকে এখানে যে ডিফল্ট পাসওয়ার্ডটি দেওয়া ছিল 000000 মানে 60, তো সেই পাসওয়ার্ডটি এখন আমি আর রাখবো না, আমি এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিব। এখানে আমি একটি নতুন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের এখানে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। এখন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিলাম, দেওয়ার পর আবার নিচে এই পাসওয়ার্ডটি দিয়ে নিশ্চিত করতে হবে। তো এখানে আমি কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনার পাসওয়ার্ড এ থাকা আবশ্যক, যা যা থাকতে হবে একটি পাসওয়ার্ড তৈরি করতে গেলে। কেবল ইংরেজি, মানে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা এখানে ক্রিয়েট করব সেই পাসওয়ার্ডের সকল ডিজিটগুলি ইংলিশে হতে হবে। তারপর কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ হতে হবে, মানে 6টি ডিজিট থাকতে হবে। কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যা এবং একটি বিশেষ অক্ষর এখানে দিতে হবে। তো এখানে আপনারা জানেন যে একটি বড় হাতের অক্ষর কিভাবে দিতে হয়, ছোট হাতের অক্ষর কিভাবে দিতে হয়, তারপর একটি সংখ্যা কিভাবে দিতে হয়। এখন বিশেষ যে সংখ্যাটি এখানে তারা বলতেছে সেটি হচ্ছে এখানে হ্যাশ অথবা @ অথবা অন্য যে ধরনের সিম্বলগুলি আমরা ব্যবহার করে থাকি, যেমন পার্সেন্টেজ, এই সিম্বলগুলি আমরা এখানে ব্যবহার করে আমাদের পাসওয়ার্ডের যে ঘরটি আছে সেটি আমরা কমপ্লিট করে নিব। তো এখানে আমি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখুন সঠিকভাবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে একেবারে নিচে যে ঘরটি রয়েছে চালিয়ে যান, এই অপশনটি আগে একটু ধূসর ছিল, এখন এটি সজীব হয়ে গেছে, নীল ঘরের মধ্যে সাদা কালিতে লেখা আছে চালিয়ে যান। আমি এই অপশনটিতে এখন ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করব, আমাদের পাসওয়ার্ডটি এখনই নিয়ে নেবে। দেখুন আমার পাসওয়ার্ডটি এখন ওকে হয়ে গেল। দেখুন তারপর আরেকটি পেজ আমার সামনে শুরু করতেছে। 2 এর পদক্ষেপ 2, আপনার সুরক্ষা প্রশ্ন সেট করুন। এখানে কিছু প্রশ্ন আমাদেরকে সেট করতে বলতেছে, যেমন প্রথমে আছে নিরাপত্তা প্রশ্ন 1, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন দেখুন এখানে শুরু করতেছে। তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। আপনার প্রথম স্কুলের নাম কি, আপনার প্রথম শিক্ষকের নাম কি, স্কুলের আপনার প্রথম বন্ধুর নাম কি, আপনার নানির নাম কি, আপনার নানার নাম কি, আপনার প্রিয় চাচার নাম কি, আপনার শাশুড়ির নাম কি। এরকম অনেকগুলো অপশন এখানে দিয়ে রেখেছে। আপনি এখান থেকে পছন্দ মতো একটি অপশন পছন্দ করে, আমি যদি এখান থেকে আপনার প্রথম শিক্ষকের নাম কি এই অপশনটিতে ক্লিক করি, দেখুন তারপরে উত্তরের ঘরে কিন্তু আমার শিক্ষকের নামটি লিখতে হবে। তো আমি যদি এখানে লিখি তারপর নিরাপত্তা প্রশ্ন 2, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। এখানে দেওয়া আছে আপনার প্রথম স্কুলের নাম কি,
স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি? আমি যদি এখানে বন্ধুর নামটি দেই, তারপর নিরাপত্তা প্রশ্ন 3, আমি এই অপশনটি এখন পূরণ করব। এখানে দেওয়া আছে আপনার প্রথম স্কুলের নাম কি, আপনার নানির নাম কি, এরকম অনেকগুলি প্রশ্ন এখানে দেওয়া আছে। আমি এখান থেকে এটিও পূরণ করে নিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি এখানে জমা দিন অপশনটিতে ক্লিক করব। দেখুন আমার কাজটি এখন সম্পন্ন হয়ে গেছে। জাস্ট এখানে সাইন ইন অপশনটিতে আমি ক্লিক করব। দেখুন সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর এখানে আমার পেজটি ওপেন হয়ে গেল। তার মানে আমার IPEMIS যে ফাংশনটি আমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, সেটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যেভাবে দেখিয়েছি, আপনারাও ঠিক এইভাবে আপনাদের সকল গুরুত্বপূর্ণ যে অপশনগুলো বা তাদের দেওয়া যে কন্ডিশনগুলো আছে সেগুলো পূরণ করে আপনারা আপনাদের স্কুলের জন্য বা বিদ্যালয়ের জন্য IPEMIS যে ওয়েবসাইটটি আছে বা সাইটটি আমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে তাতে আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে আরো বিভিন্ন রকমের কাজ রয়েছে। এখানে বিভিন্ন দেখেন, এখানে স্কুল কোড, আমার স্কুলের কোড দেখাচ্ছে, প্রতিষ্ঠার বছর দেখাচ্ছে, বিভাগ দেখাচ্ছে, জেলা দেখাচ্ছে, তারপর উপজেলা দেখাচ্ছে, ক্লাস্টার দেখাচ্ছে, তারপর ইউনিয়ন ওয়ার্ড দেখাচ্ছে, তারপর বলছে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিনা, তারপরে এখানে অনেক ধরনের আমার সকল বিষয় এখানে শো করতেছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে প্রতিটি অপশনে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা আপনাদের শিক্ষক তথ্য কিভাবে আপনারা আপডেট করবেন, অথবা বিদ্যালয়ের সকল তথ্য আপনারা এই ওয়েবসাইটটিতে বা IPEMIS অপশনটিতে আপনারা এড করবেন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, এই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।